ওয়েলকাম ব্যাক টু ইয়োর ওন ইউটিউব চ্যানেল একাগ্রতা ক্লাসেস। দেখো, তোমাদের মধ্যে যারা বিএ জেনারেল সেমিস্টার ওয়ানে পড়াশোনা করছো এবং তাদের যে CC1 সাবজেক্ট আছে দর্শন বা ফিলোসফি, তো তাদেরই স্পেশালি আজকে সাজেশানস নিয়ে এসেছি। দেখো স্ক্রিনের দিকে, প্রথমেই আমি তোমাদের যে কোশ্চেন্স প্যাটার্ন অর্থাৎ গতবারে যেভাবে পরীক্ষা হয়েছিল সেটা আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমেই দেখো, এটা তোমাদের CC1 পেপার, ঠিক আছে। টোটাল ফুল মার্কস যেটা 75। তোমাদের প্রথমেই 4টি প্রশ্ন দেওয়া থাকবে 5 মার্কসের। এখান থেকে লিখতে হবে উত্তর তোমাদের দুটো। তারপরে 2-এর দাগে যেটা দেওয়া থাকবে হচ্ছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে। 4টের মধ্যে থেকে 2টো প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রত্যেকটার মান হচ্ছে 10, অর্থাৎ 10 × 2 বা 10 × 2 অর্থাৎ 20। এখান থেকে হয়ে গেল 10, তাহলে এখানে হয়ে গেল 30 মার্কস। এবারে যে 3-এর দাগে যেটা আছে এখানে দেখো, টোটাল তোমাদের এখান থেকে 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে। দেওয়া থাকবে কটা? টোটাল 5টা কোশ্চেন্স দেওয়া থাকবে। 5টার মধ্যে যে কোনো 3টি তোমরা লিখবে, অর্থাৎ যে কোনো 3টির উত্তর তোমরা লিখবে। এখান থেকে 45 কভার হলো, তাহলে এদিকে 45 আর এখানে 30, টোটাল 75 কভার হচ্ছে তোমাদের হোল সিলেবাস। এবার দেখো আজকের যে মেন সাজেশানস যেটা আমি সেটা দেখিয়ে দিচ্ছি, তোমরা জাস্ট দেখে নাও। দেখো, প্রথমেই যে প্রশ্নটা সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন 15 নম্বরের জন্য, সেটা হচ্ছে নীতিবিদ্যার বিষয়বস্তু আলোচনা করো, দর্শনের শাখা হিসাবে নীতিবিদ্যার গুরুত্ব আলোচনা করো। পরবর্তী যেটা দেখো, দ্রব্য সম্পর্কে বুদ্ধিবাদী দার্শনিকদের অভিমত আলোচনা করো, এই মত কি গ্রহণযোগ্য? এটা 10 বা 15 নম্বরে তোমাদের আসতে পারে, তাই অবশ্যই এই প্রশ্নগুলো তোমরা দেখে যেও এক্সামের আগে। পরবর্তী যেটা আছে দেখো, কার্যকারণ সম্পর্কে বুদ্ধিবাদীদের প্রসক্তি তত্ত্বটি ব্যাখ্যা ও বিচার করো। নেক্সট, এটাকেই অথবা বা অরে যেটা আসতে পারে, মানে অথবা দিয়ে যেটা মানে যেভাবে আসতে পারে টাইপ, প্রসক্তি কি? কারণ ও কার্যের মধ্যে কি প্রসক্তি সম্বন্ধ আছে? এটি কোন সম্প্রদায়ের মত? মতবাদটি ব্যাখ্যা ও বিচার করো। নেক্সট যেভাবে আসতে পারে, কার্যকারণের মধ্যে আছে একটি অনিবার্য বা আবশ্যিক সম্বন্ধ, এই মতবাদটি সবিচার আলোচনা করো। এই যে 3টি প্রশ্ন আমি বললাম, ঠিক আছে, তার মধ্যে থেকে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তোমাদের এই 1 নম্বর প্রশ্নটা আর হচ্ছে 3 নম্বর প্রশ্নটা। এবারে আরও যেগুলো গুরুত্বপূর্ণ আমি দেখিয়ে দিচ্ছি, তারপরে আমি 10 মার্কসেরগুলো দেখাচ্ছি। দেখো, বাচনিক জ্ঞান কাকে বলে? বাচনিক জ্ঞানের আবশ্যিক শর্তগুলি উদাহরণ সহ ব্যাখ্যা করো। এই শর্তগুলি কি বাচনিক জ্ঞানের পর্যাপ্ত শর্ত? উত্তরের সপক্ষে যুক্তি দাও। এই প্রশ্নটা তোমাদের এবছরের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, তাই আমি যে কোশ্চেন্সগুলো স্পেশালি মার্ক করে দিচ্ছি এবং বলে দিচ্ছি, এগুলো তো তোমরা ছেড়ে যাবেই না, ঠিক আছে। আর এই পিডিএফে যেগুলো বলা হচ্ছে বা দেওয়া আছে যে কোশ্চেন্সগুলো, এগুলোর অ্যান্সার তোমরা পরীক্ষার আগে অন্তত দেখে যেও। নেক্সট দেখো, হ্যাঁ, অনেকেই এবার জিজ্ঞাসা করবে যে দাদা কিছু কিছু লাল অর্থাৎ রেড কালার দিয়ে হাইলাইট করা আছে, কিছু কিছু হাইলাইট করা নেই, কিছু কিছু আবার গ্রিন দেওয়া আছে, এরকম কেন? তো বলে রাখি, যেগুলো রেড কালার দিয়ে হাইলাইট করা আছে এগুলো তোমাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এবারে অনেকে মাথা লাগাবে যে তাহলে আমরা রেডগুলোই পড়বো, গ্রিনগুলো বা যেগুলো হাইলাইট করা নেই সেগুলো পড়বো না। সেটা করো না, সেটা করলে তোমাদেরই ক্ষতি হবে, কেননা কোশ্চেন্স এর মধ্যে থেকেই হবে, ঠিক আছে, কিন্তু গুরুত্বপূর্ণ হিসাবে এখানে ভাগ করা হয়েছে। নেক্সট যেটা দেখো, কার্যকারণ সম্পর্কে হিউমের মত আলোচনা করো, এই মত কি গ্রহণযোগ্য? এই প্রশ্নটা তোমাদের 5 মার্কস ও 10 মার্কসে আসতে পারে, ঠিক আছে। এগুলো তোমরা পড়ে নেবে 5 আর 6। এবার আমি চলে আসছি 10 মার্কসের কাছে। সবথেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা আমি সেটাকে সবথেকে প্রথমে রাখার চেষ্টা করেছি, যে আমি চিন্তা করি অতএব আমি আছি। ডেকার্তের এই সূত্রটি স্পষ্টভাবে ব্যাখ্যা করো। সূত্রটি কি অনুমানলব্ধ সত্য? ব্যাখ্যা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো, তোমরা ছেড়ে যেও না। আমি আবারও বারবার করে বলছি, এই প্রশ্নগুলো তোমরা পরীক্ষার আগে ছেড়ে যেও না, অন্তত রিড করে হলেও যেও। 1 থেকে 2 বার তোমরা রিড করবে, ঠিক আছে। তবে হ্যাঁ, বোঝার চেষ্টা করে পড়বে, বুঝে পড়লে 2 থেকে 3 বারের বেশি পড়তে লাগে না। এবার যদি মনে করো যে মুখস্থ করবে কিছু না বুঝেই, তাহলে ওই পরীক্ষায় গিয়ে হয়তো লিখতে পারবে, একটা প্রশ্নের উত্তর অন্য প্রশ্নের সঙ্গে মিলে যাবে, সব ঘেঁটে ঘ হয়ে যাবে।
নেক্সট দেখো, যেটা বেশি গুরুত্বপূর্ণ, উদ্দেশ্য ও অভিপ্রায়ের মধ্যে পার্থক্য নির্ণয় করো। এই দুটির মধ্যে কোনটি, এখানে কোনটি বানানটা একটু মিস্টেক হয়ে গেছে, যে টাইপ করেছে আমি তাকে এটা দেখিয়ে দেবো, ঠিক করে নেবে। তোমাদের যে পিডিএফটি সেন্ড করা হবে সেগুলো রেকটিফাই করেই সেন্ড করা হবে। এই দুটির মধ্যে কোনটি নৈতিক বিচারের বিষয়বস্তু আলোচনা করো। এই প্রশ্নটা তোমাদের এবছরের পরীক্ষায় আসার সম্ভাবনা সব থেকে বেশি, 10 মার্কসে অথবা 5 মার্কসে। তবে 10 মার্কসেই আসার সম্ভাবনাটা সব থেকে বেশি আছে, 5 মার্কসে অন্যান্য কোশ্চেন 5 মার্কসের জন্য আছে। তবে তোমরা যদি 10 মার্কসে করো সেটা 5 মার্কসে এলেও তোমরা লিখতে পারবে, কিন্তু যদি 5 নাম্বারের জন্য করো তখন 10-এর জন্য সেখানে লিখতে গেলে 5-এ পড়ে যাবে, আর 10-এ করতে গেলে মাথা খারাপ হয়ে যাবে তোমাদের। এমনিতেই তোমরা যা পড়ো সেটা বলার মতো নয়। দেখো 6 নাম্বার যে প্রশ্নটা আছে, নীতিবিদ্যায় নৈতিক প্রত্যয় সততা এর গুরুত্ব আলোচনা করো। অথবা, এটা অথবা দিয়ে কি আসতে পারে, যে সততা ও কর্তব্যের মধ্যে সম্পর্ক কী। এটা 5 মার্কসের জন্য পড়বে তোমরা, আমি 10 মার্কসে দিয়েছি কিন্তু তোমরা 5 মার্কসের জন্য এটা পড়বে। এবার 5 মার্কসেরগুলো আমি দেখিয়ে দিচ্ছি। জ্ঞানের উৎস সম্পর্কে কান্টের বিচারবাদ সবিচার আলোচনা করো। এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তারপরে দেখো, কান্টের সংশ্লেষক ও বিশ্লেষক বচনের মধ্যে পার্থক্য কী, জাস্ট রিড করে নেবে। জানা ক্রিয়াপদটির বিভিন্ন অর্থ কী লেখো, রিড করে নেবে। 4টা রেড হাইলাইট করা হয়ে গেছে, এটা হাইলাইট করার দরকার ছিল না, এটা জাস্ট রিড করে নেবে। এবার 5 নম্বরের জন্য এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, উদ্দেশ্য অভিপ্রায়ের মধ্যে পার্থক্য কী। এটা তোমাদের 10, 15 এবং 5-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় আসবে, এরকমটাই ভেবে নাও। নেক্সট যেটা দেখো, হিউম কিভাবে মুদ্রণ ও ধারণার মধ্যে পার্থক্য করেছেন, 5 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ। নীতিবিদ্যায় নৈতিক প্রত্যয় স্বরূপ ভালো ও মন্দ অর্থাৎ গুড অ্যান্ড ব্যাড এর গুরুত্ব আলোচনা করো। সব ভালো যার শেষ ভালো, অর্থাৎ দেখো, সব ভালো যার শেষ ভালো, এই নীতি বাক্যটি কি সমর্থনযোগ্য, এটা তোমাদের জাস্টিফাই করতে বলেছে। তোমরা দেখবে, এটা রিড করে যেও অবশ্যই। এগুলো অত্যন্ত সহজ ভাষায় আমাদের পিডিএফে দেওয়া আছে উত্তরগুলো, ঠিক আছে। তোমরা অবশ্যই করে এই প্রশ্নগুলো দেখবে। এই যত প্রশ্ন আছে এগুলো আমাদের যে ইবুক ছিল, ঠিক আছে, হ্যাঁ ইবুকগুলো সেগুলো ফ্রি মেটেরিয়ালসে দেওয়া ছিল না, সেগুলো অর্থাৎ সেগুলো পেড ছিল। যেগুলো আমাদের ইবুক হয় সেটা তোমরা হার্ড কপি বা সফট কপি আকারে পেয়ে থাকো অনেকে, যারা অর্ডার করে থাকো। তো সেই ইবুকেরই এগুলো সমস্ত প্রশ্ন, ইবুক থেকেই বাছাই করা এগুলো দেওয়া হয়েছে, বাছাই করে দেওয়া হয়েছে আর কি। তো এই প্রশ্নগুলো তোমরা ছেড়ে যেও না। হ্যাঁ, এবারে বলবে দাদা এই পিডিএফটি কোথায় পাবো। পিডিএফটি দেখবে আমরা ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। সেখানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা আছে, ফার্স্ট সেমিস্টার থার্ড সেমিস্টারের ক্ষেত্রে গ্রুপ আছে। তোমাদের নিজ নিজ গ্রুপে তোমরা সেমিস্টার অনুযায়ী জয়েন হবে। এবং আমাদের অ্যাপের লিঙ্ক দেওয়া আছে, একাগ্রতা ক্লাসেস। দেখো এই লোগো এরকম আছে, প্লে স্টোরে গিয়ে যখন একাগ্রতা ক্লাসেস বলে সার্চ করবে এরকম একটা লোগো দিয়ে অ্যাপ দেখতে পাবে, ঠিক আছে। সেই অ্যাপটা ডাউনলোড করলে সেখানে ফ্রি মেটেরিয়াল সেকশানে গেলে তোমরা সমস্ত সাবজেক্টের নোটস, সাজেশানস এবং কিছু কিছু ইবুক আমাদের যেগুলো পেড থাকে না সেগুলো দেওয়া আছে। ফ্রিতে টেস্ট সিরিজ নেওয়া হয়, সেখানে সমস্ত পেয়ে যাবে। তাই অবশ্যই করে অ্যাপটা ডাউনলোড করো। এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে সমস্ত আপডেট, সমস্ত সাজেশান, নোটস সেখানেও দেওয়া হয়। তাই তোমরা অবশ্যই করে জয়েন হও। আমি এই পিডিএফটি প্রোভাইড করে দেবো সেখানেই। আমি আরেকবার বলে দিচ্ছি যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। প্রথমে তোমরা এখান থেকে এই 3টে, অর্থাৎ এখানে কোয়েশ্চেন নাম্বার 1, কোয়েশ্চেন নাম্বার 3, এই দুটো তো ছেড়ে যাবেই না। তারপরে যেটা আছে কোয়েশ্চেন নাম্বার 7, প্রথম থেকে 3টে, অর্থাৎ 15 নম্বরের এই 3টে তোমরা দেখবে অবশ্যই। 10 মার্কসে কোয়েশ্চেন নাম্বার 1, কোয়েশ্চেন নাম্বার 5, 6, আর একটা তোমরা হচ্ছে দেখে যাবে এই জিনিসটা, কোয়েশ্চেন নাম্বার 3, অর্থাৎ সহজাত ধারণা তত্ত্বের বিরুদ্ধে লকের 2টি আপত্তি আলোচনা করো। এটাও গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ঠিক আছে। তো সমস্ত প্রশ্ন এর মধ্যে থেকে কীভাবে আশা করা যায়, প্রিভিয়াস ইয়ারে তাই হয়েছিল, 100% কমন পেয়েছিল যারা আমাদের নোটস পড়েছিল।
ঠিক আছে। হ্যাঁ, গতবারে ইউটিউবে কোনো ভিডিও দেওয়া ছিল না, সমস্ত আমাদের গ্রুপেই দেওয়া হয়েছিল। তো তোমরা পিডিএফটি এখনই ডাউনলোড করে নাও। যদি কোনো কিছু সমস্যা হয় তাহলে দেখো আমাদের এখানে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যে কোনো একটিতে জাস্ট হোয়াটসঅ্যাপ করে দেবে, তোমাদের কোয়ারি সলভ করে দেওয়া হবে। থ্যাংক ইউ।